হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে। আর এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন একটা ওয়েব অ্যাপ্লিকেশনের কথা বলবো। হ্যাঁ, ওয়েব অ্যাপ্লিকেশন, সফটওয়্যার না। যারা এগুলোর ব্যাপারে জানেন না তাদের বলে দিচ্ছি। সফটওয়্যার হচ্ছে যেটা আপনি আপনার লোকাল কম্পিউটারে ইউজ করতে পারবেন, আর কোনো ইন্টারনেট কানেকশন ছাড়াও ইউজ করতে পারবেন। আর ওয়েব অ্যাপ্লিকেশনটা হচ্ছে যেটা আপনার ওয়েব ব্রাউজারে ইউজ করতে হবে এবং ইন্টারনেট কানেকশন অবশ্যই লাগবে। এমন ধরনের সফটওয়্যার টাইপের জিনিসগুলোকে ওয়েব অ্যাপ্লিকেশন বলে। সো আমি যে ওয়েব অ্যাপ্লিকেশনের কথাটা বলবো সেটা খুবই খুবই কাজের। আর আপনারা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন যে এটা দিয়ে আপনি কত কাজ কত সহজে করে নিতে পারেন। যেমন ধরুন, এটা এমন হয়ে গেছে এখন বাঘে আর সিংহে এক ঘাটে পানি খাচ্ছে। কারণ ইলাস্ট্রেটর আর ফটোশপ এই দুটোর কিন্তু কাজ অনেকখানি আলাদা। এই দুটিতে কিন্তু অনেক ডিফারেন্ট কঠিন কাজ করা যায়। এই কঠিন কাজগুলো এই একটা সফটওয়্যার দিয়ে নিমিষেই করে ফেলা যাচ্ছে এখন। সো আপনারা যখন স্টেপ বাই স্টেপ জিনিসগুলো দেখতে থাকবেন ভিডিওর মধ্যে, তখন আপনারা বুঝতে পারবেন যে আপনারা কত সময়ের কাজ কত কম সময়ে এখানে করে ফেলতে পারছেন। আর জিনিসগুলো দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি। সো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো দেরি না করে শুরু করা যাক। আমি যে ওয়েব অ্যাপ্লিকেশনটির কথা এখন বলছি সেটা হচ্ছে recraft.ai। এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে আপনার এটা ব্যবহার করতে হবে। আপনারা হয়তো এই রিক্রাফটের নাম আগে হয়তো শুনে থাকবেন, বাট আমি বলছি আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ এমন অনেক জিনিস আছে যেটা হয়তো আপনারা আগে কখনো জানেনই, আর আপনারা জানতেন না যে রিক্রাফট দিয়ে এরকম কাজও করা যায়। ঠিক আছে, সো পুরো ভিডিওর মধ্যে আমি এই জিনিসটা এক্সপ্লেন করব। তো আগে আমরা দেখি নিই কীভাবে আমরা রিক্রাফটটাকে আমাদের ব্যবহার করার জন্য তৈরি করতে পারি। সো এর জন্য আপনাদের ব্রাউজারে গিয়ে নতুন একটা ট্যাব খুলতে হবে, আর ট্যাবের মধ্যে লিখতে হবে রিক্রাফট লিখে আপনি যখন সার্চ করবেন, সার্চ করার পর গুগলে যে প্রথম যেই লিঙ্কটা চলে আসবে সেটা কিন্তু রিক্রাফটের নিজেদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করলে আপনি এখানে সামনে দেখতে পাবেন ট্রাই রিক্রাফট ফ্রি লেখা আছে অনেক বড় করে। সেটার মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে একটা সাইন ইনের পেজে নিয়ে যাবে। তারপর আপনি চাইলে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে বা ইমেল দিয়ে সাইন ইন করতে পারেন। আমি এখানে আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিচ্ছি। ওকে, আমি আমার অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিলাম। এখন এটা লোড হচ্ছে। লোডিং হওয়ার পর আমাদের এরকম কয়েকটা কোয়েশ্চেনের কথা জিজ্ঞেস করবে যে আমি এখানে রিক্রাফট কী জন্য ইউজ করছি, তারপর কি করতে চাই, এরকম কিছু কোয়েশ্চেন আপনি আপনার মতো অ্যান্সারগুলো দিয়ে নেবেন। ওকে, এখন আমরা রিক্রাফটের যে ড্যাশবোর্ড আছে এটার মধ্যে চলে আসলাম। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু হাবিজাবি আছে, এগুলো আমি আপনাদের পরে এক্সপ্লেন করে দেখাবো। সো প্রথমে আমরা কি করব, প্রথমে আমার কাজটা হবে কি এই জিনিসগুলো এখান থেকে সরিয়ে ফেলা, কারণ এইখানে যে জিনিসগুলো আছে সেগুলো থাকলে কিন্তু আপনাদের ডিস্ট্র্যাকশন বেড়ে যাবে, আপনার বুঝতে একটু অসুবিধা হতে পারে। সো এই জন্য আমি কী করতে হবে, এই জন্য প্রথমে আমাকে সবগুলোকে একসাথে সিলেক্ট করতে হবে। নর্মাল যেই কিবোর্ড শর্টকাটগুলো আছে নর্মালি আমরা যেগুলো সফটওয়্যারের মধ্যে ইউজ করে থাকি সেগুলো কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন। এখন আমি জাস্ট সব সিলেক্ট করে নেব। সব সিলেক্ট করার জন্য আমি Ctrl+A প্রেস করলাম। Ctrl+A প্রেস করার পর আমি ডিলিট বাটন প্রেস করলাম, আর সাথে সাথে কিন্তু সবগুলো ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সো আমি আপনাকে প্রথমে জাস্ট এই ইন্টারফেসটার সাথে একটু পরিচয় করে নিই। সো এখানে এই যে টপ বারটা দেখতে পাচ্ছেন, এই টপ বারের উপরে এখানের মধ্যে যে বিভিন্ন টুল দেখতে পাচ্ছেন, এই টুল দিয়ে আমরা বিভিন্ন কাজের সময় ব্যবহার করব। এগুলো ফটোশপে বা আপনারা ইলাস্ট্রেটরে টুলের একটা প্যানেল দেখেছিলেন এই সাইডে, ওইরকম বিভিন্ন টুল আছে এখানে। আর এখান দিয়ে মেইনলি আমার কাজগুলো আমি শুরু করব। এখানে যে 4টা অপশন দেওয়া আছে এগুলোতেই আসলে কাজগুলো শুরু করব। আর এখানে চাইলে হচ্ছে আপনি এখানে জুম ইন জুম আউট করে নিতে পারেন। উপরে এই ডান পাশে উপরে এখানে বিভিন্ন পার্সেন্টেজ দেওয়া আছে, এখানে জুম ইন করে নিতে পারেন। এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট, আপনি ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট দেখতে পারবেন। আর এখানে হচ্ছে সাইডে যে কমিউনিটি ট্যাবটা, এটা এখানে বিভিন্ন মানুষরা যেগুলো তৈরি করছে সেগুলোও কিন্তু আপনি আপনার এখানে রিক্রাফটে যেই ড্যাশবোর্ডটার মধ্যে আছে সেখানের মধ্যে নিতে পারবেন। সো আমরা এখন দেখে নিই যে আমরা কীভাবে স্টার্ট করব। এখানে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি ভেক্টর আর্ট করতে পারবেন, ইলাস্ট্রেশন করতে পারবেন, আইকন ডিজাইন করতে পারবেন, এআই ফটো তৈরি করতে পারবেন, মকআপ তৈরি করতে পারবেন, লোগো ডিজাইন করতে পারবেন, ইমেজ টু ভেক্টর করতে পারবেন। সো আমরা একটা একটা করে দেখে নিই। প্রথমে ধরেন আপনি একটা ভেক্টর আর্ট বা ইলাস্ট্রেশন এগুলো তৈরি করতে চাচ্ছেন। সো আপনি কী করবেন, এখানে ভেক্টর ইমেজ নামে যে অপশানটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমার একটু জুম ইন বেশি করা ছিল, তো এটা আমি জুম আউট করলাম হচ্ছে কন্ট্রোল আর স্ক্রল দিয়ে। সো কন্ট্রোল আর স্ক্রল প্রেস করলে আপনারা দেখতে পারবেন যে এখানে একটু জুম আউট হয়েছে যদি আপনার জুম ইন বেশি থাকে। তো এখানে যেটা আছে এটা একটা আর্টবোর্ড। এই আর্টবোর্ডটার মধ্যে কিন্তু আমাদের টোটালি কাজটা হবে। সো এখানে আর্টবোর্ডে কাজ করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর্টবোর্ডটা সিলেক্ট করা আছে। বাইরে ক্লিক করলে কিন্তু এখানে ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমি এটা আবার সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা অন্যরকম
অপশন কিন্তু চলে এসেছে। এখানে দেখুন ভেক্টর আর্ট লেখা আছে আর কিছু অপশন দেওয়া আছে। সো আমরা এখানে প্রথমটা দেখে নিই। ভেক্টর আর্টে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখেন ভেক্টর আর্টের কিন্তু অনেকগুলো স্টাইল আছে। আপনি কোন স্টাইলে করবেন সেটাও কিন্তু আপনি চুজ করতে পারবেন। ওকে, সো এখানে ধরুন আমি প্রথমে ভেক্টর আর্ট যেটা আছে সেটাই আমি রাখবো। ভেক্টর আর্টটা রাখলাম। রাখার পরে হচ্ছে আমি এখানে যেখানে লেখাটা আছে দেখেন আপনি এখানে আমি যে কোনো কিছু চাইলে লিখতে পারি। ধরেন আপনার মনে চাচ্ছে হচ্ছে আমি ভেক্টর আর্টে কী করব, ভেক্টর আর্টে হচ্ছে একটা ক্যাটের ছবি আঁকবো। ওকে, একটা কিউট ক্যাট। আর এখানে হচ্ছে আমি এটা সাইজ কতটুকু হবে, আমি 1/1 যেটা আছে 1:1 ওটাই দিয়ে দিচ্ছি। আর এনি ডিটেলস, এখানে ডিটেলস কতটুকু বেশি থাকবে না কম থাকবে, সো এখানে অটোমেটিক যেই ডিটেলস নিচ্ছে সেটাই আমি এখন আপাতত দিয়ে দিচ্ছি। দিয়ে আমি রিক্রাফট যেটা আছে সেটাতে ক্লিক করব। রিক্রাফটে ক্লিক করার পর জেনারেটিং এখানে লেখা দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট কয়েকটা সেকেন্ড নেবে, নেওয়ার পরে কিন্তু আমাদের এখানে ভেক্টর আর্টটা কিন্তু চলে আসবে। জাস্ট আমরা একটু ওয়েট করব। ওকে, আপনারা এখন আমার সামনে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে একটা কিউট ক্যাটের ভেক্টর কিন্তু চলে আসছে। আচ্ছা, এটা ভেক্টর কীভাবে আপনি বুঝবেন? সো এটার জন্য আপনি কী করতে পারেন, আপনি যে কোনো একটা দুইটা কম্বিনেশন চলে এসেছে, আপনি কিন্তু এখান থেকে যে কোনো একটাকে ধরে এই এক্সপোর্ট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন ডান পাশে উপরের দিকে, এক্সপোর্ট নামে অপশনটাতে ক্লিক করলে আপনি এখানে দেখবেন এসভিজি পিএনজি আপনি যেটা ডাউনলোড করতে চান সেটা কিন্তু করতে পারবেন। সো এখানে আপনি কিন্তু সাইজও চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। যেহেতু আমার 1000/24 আছে, 1000/24ই থাক, আমি এসভিজিটা ডাউনলোড করে নেব। এসভিজিটা কিন্তু এডিটেবল ভেক্টর ফাইল, ঠিক আছে? তো আমি কিন্তু এখন যদি ধরেন আমার ইলাস্ট্রেটরে চলে যাই, আর ইলাস্ট্রেটরে চলে গিয়ে যদি আমি এখন যদি এসভিজিটাকে আমি ইম্পোর্ট করে ফেলি এখানে, তাহলে ইলাস্ট্রেটরে গিয়ে তাহলে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন যে এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভেক্টর ফাইল হিসেবেই কিন্তু আছে, দেখছেন? এটা কিন্তু আপনারা ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন ভেক্টর ফাইল। ওকে, এটা পুরোটাই কিন্তু ভেক্টরে করা। সো জিনিসটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা ভেক্টর কিন্তু আপনার করতে অনেকটুকু সময় ব্যবহার হতো, তাই না? কিন্তু বাট এখানে আমরা জাস্ট অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু এটা তৈরি করে ফেলতে পারলাম। এছাড়াও এখানে কিন্তু আরও কিছু ফিচার আছে। দেখুন, আপনি যে কোনো একটা ভেক্টর আর্ট সিলেক্ট করে আপনি কিন্তু কালার চেঞ্জ করতে পারেন। ওকে, বিভিন্ন কালার কম্বিনেশন আছে এখানে। এই যে এখানে কালার যে জায়গাটা আছে এখানে ক্লিক করার পর আপনি যে কোনো একটা কালার কম্বিনেশন ক্লিক করলে এটা কিন্তু ওই কালার অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এখন হয়তো কিছু কালারগুলো বাজে দেখাচ্ছে, ওকে, বাট আপনারা হচ্ছে চেঞ্জ করে নিজে নিজে ট্রাই করে দেখতে পারবেন কেমন কোনটার মধ্যে কেমন দেখায়, ঠিক আছে? আপনি নিজে নিজে কালার প্যালেট চেঞ্জ করে নিতে পারবেন। এখানে যেই ডাইসগুলো আছে এগুলোর মধ্যে ক্লিক করলে কালার সুইচ হয়, কালার চেঞ্জ হয়, সেগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন। আমার ওটা ভালো লাগবে না, সো আমি এখানে রিসেটে ক্লিক করছি, আগে যেমন ছিল তেমনই থাকবে, আমি কোনো চেঞ্জ করছি না। এখানে আপনি আরও কিছু অপশন দেখতে পাচ্ছেন। এখানে আপনি যখন এআই আর্ট করবেন তখন যদি আপনি কিছু এক্সক্লুড করতে চান, কিউট ক্যাট কিন্তু এখানের মধ্যে কিছু একটা জিনিস থাকবে না। যেমন কিউট ক্যাটের হচ্ছে আপনার এমন একটা কিছু আছে যেটা থাকবে না, যেমন ধরুন গলায় ঘন্টা, এটা দেওয়া যাবে না বা এরকম কিছু। যদি আপনি এক্সক্লুড করতে চান, ইমেজ থেকে বাদ দিতে চান, তাহলে এই যে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। আর এখানে আপনার হচ্ছে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন কালারের, এটা কিন্তু আপনি চাইলে কিন্তু এখানে চুজ করে দিতে পারবেন। ওকে, যেমন কালারটা হবে কেমন সেটা কিন্তু চুজ করে দিতে পারবেন। এখন আপনি কিন্তু অন্য ইমেজ থেকে ইম্পোর্ট করে দিতে পারবেন চাইলে। যেমন আমি এক ইমেজ থেকে যদি ইম্পোর্ট করে দিতে চাই, ওকে, কালার আমি কিন্তু দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন যদি আমি রিক্রাফটে আবার ক্লিক করি, ওকে, দেখুন আমার কিন্তু দেওয়া কালার অনুযায়ী কিন্তু এখানে চলে এসেছে। যেই লোগোটা আমি দিয়েছিলাম সেইটা অনুযায়ী কিন্তু এখানে দেখুন ক্যাটটা কিন্তু তৈরি হয়ে গেছে। সো দেখুন আপনি যে জিনিসটা করছেন আপনার কালার কম্বিনেশন অনুযায়ী কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এই যে এত ডিফিকাল্ট কাজগুলো, এগুলো কিন্তু আপনার করতে অনেক সময় লাগতো। আপনি হয়তো যদি বিগিনার হয়ে থাকেন বা যদি নর্মালি ইন্টারমিডিয়েট লেভেলে থাকেন, তাদের কিন্তু জাস্ট এটা করতে কিন্তু অনেক সময় লাগতে পারে বা অনেকের জন্য এটা কিন্তু খুবই কঠিন হতে পারে। আর আমি যদি এখান থেকে এটার প্রাইজিং গিয়ে দেখি, যেমন রিক্রাফটে যদি আমি নতুন একটা ট্যাব নিই, ট্যাব নিয়ে যদি আপনাকে দেখাই, প্রাইজিংয়ের এখানে যদি আমি নিয়ে গেলে আপনারা দেখতে পারবেন এই যে ফ্রি যেটা আছে, ফ্রি ভার্সনটা, এটা যে ইমেজ জেনারেট করতে পারে, যেগুলো হচ্ছে রিক্রাফটেরই থাকবে, আপনার থাকবে না। বাট এগুলো আপনি কিন্তু কমার্শিয়ালি ইউজ করতে পারবেন। ধরুন আপনার কোনো প্রজেক্ট আছে বা অন্য কিছু আছে, বা আপনি কাউকে এটা কোনো একটা কাজের মধ্যে শেয়ার করছেন, সেটা কিন্তু আপনি করতে পারবেন। হয়তো রিসেল করতে পারবেন না, আপনি এখান থেকে তৈরি করে আবার বিক্রি করবেন, সেটা করতে পারবেন না। বাট আপনি কমার্শিয়ালি কিন্তু আপনার বিভিন্ন প্রজেক্টে এটা আপাতত ব্যবহার করতে পারছেন। এখানে কিন্তু ওরা দেখিয়ে দিয়েছে কমার্শিয়ালি ইউজেবল, ঠিক আছে? সো এই জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। হ্যাঁ, এটা কিন্তু আপনি শুধু তৈরি করছেন এমনিতে কোনো কাজ ছাড়া তা না, এটা কিন্তু আপনি চাইলে ব্যবহারও করতে পারবেন।
সো এখানে আপনারা কিন্তু এটা দেখে নিয়েছেন ভেক্টর আর্টটা কীভাবে করতে পারি। আমরা কিন্তু এখানে চাইলে পিএনজি, জেপিজি এগুলো সেভ করতে পারি ইমেজগুলো। আচ্ছা, সো এটা আমি সিলেক্ট করে এটাকে আমি কম্পিউটার যেই কিবোর্ড আছে সেখান থেকে ডিলিট বাটন প্রেস করে এটাকে ডিলিট করে দিলাম। এখন আমরা অন্য একটা জিনিস তৈরি করব, সেটা হচ্ছে এখান থেকে আমি একটা আইকন তৈরি করব। সো ঠিক আছে, সো এখানে যে আমি এবার ভেক্টরে চলে যাই, ভেক্টর ইমেজ এখানে সিলেক্ট করার পরে এখানে দেখেন ভেক্টর আর্টের যে অপশনটা আছে সেখান থেকে কিন্তু আমি আইকন অপশনটা সিলেক্ট করে দিতে পারি। আইকন অপশন সিলেক্ট করে দিলে এখানে বিভিন্ন ধরনের আইকন আছে, আপনি কি কোনটা নেবেন সেটা আপনি চুজ করে নিতে পারবেন। যেমন আমি প্রথমটা যেটা আছে আইকন, এটাই সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি এখানে কালার যেটা আছে কালারটা কিন্তু ডিলিট অল করে দেবো কালারটা, কারণ ওই কালারটাই আগে যেটা আছে সেটাই চলে আসবে। ওকে, সো এবার আইকনে এখানে ধরেন আমি এখানে কোন আইকনটা দেওয়া যায়, আমি এখানে ধরুন একটা হোম আইকন সিলেক্ট করছি। হোম আইকন সিলেক্ট করে এখানে আমি সাইজটা সেমই রাখছি, ডিটেলস যা আছে তাই রাখবো, রিক্রাফটে ক্লিক করব। এখন দেখুন আমি যে স্টাইলটা দিয়েছিলাম সেই স্টাইলে কিন্তু আইকন এখানে তৈরি হয়ে যাবে। আমি কিন্তু চাইলে ওই আগেরটা রেখেও কিন্তু করতে পারতাম। আগেরটা রেখে আমি জাস্ট ওইখানে আরেকটা ক্লিক করলে আরেকটা নতুন আর্টবোর্ড তৈরি হয়ে যেত। সো আমি এটা আপনাকে দেখাবো সামনে। আর যারা হচ্ছে পেইড দিয়ে থাকে তাদেরটা একটু ফাস্ট তৈরি হয়, যেহেতু আমরা ফ্রি ব্যবহার করছি, সো একটু সময় নেবেই। আমার এখানে আমি হয়তো ফাস্ট ফরওয়ার্ড করে দেবো আপনাদেরকে। সো আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু 4টা কম্বিনেশন তৈরি হয়ে গেছে আইকনের। এখন দেখুন আপনি কিন্তু আইকনটা এখানে করে ফেলেছেন, তাই না? আপনি চাইলে কিন্তু আরেকটা আইকনও করতে পারবেন। আপনি যদি চান যে আরেকটা বাইরে, তাহলে এটা সিলেক্ট বাদ দিয়ে বাইরে সিলেক্ট করে এখানে ভেক্টর ইমেজে ক্লিক করলে দেখুন আরেকটা কিন্তু আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। এইটাকে আমি জাস্ট ড্র্যাগ করে পাশে নিয়ে যাব। পাশে নিয়ে গিয়ে এখানে কিন্তু আমি আবার আরেকটা আইকন তৈরি করতে পারি। আমি যে কোনো একটা আইকন চাই সেটা যদি তৈরি করতে চাই এখানে লিখে দিলেই হয়ে যাবে। বা এখানে আইকনের বিভিন্ন স্টাইল আছে, আমি কিন্তু ওগুলো চেঞ্জ করে দিতে পারি। যেমন আউটলাইন আইকনও তৈরি করতে পারি, সেটা আমার ইচ্ছা। সো এরপর এখন যেই জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের যেই এআই ফটো, সেটা আমরা কীভাবে তৈরি করতে পারি। এখানে রাস্টার ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন। রাস্টার ইমেজ মানে জাস্ট ফটো, যেটা আমরা পিক্সেল যেটা বলি সেটাই রাস্টার। সো এখানে ক্লিক করার পর এখানে কিন্তু ফটোরও বিভিন্ন ধরনের অপশন আছে। এখন দেখুন ফটো রিয়েলিস্টিক আছে, এইচডিআর আছে, হার্ড ফ্ল্যাশ আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। আমি ধরুন এখানে এইচডিআর যেটা সেটাতে ক্লিক করলাম, এইচডিআর এই অপশানটা ক্লিক করলাম। এটা ক্লিক করার পর আমি এখান থেকে কোনো কালার চুজ করলাম না আগে থেকে, আর কিছু এক্সক্লুডও করব না, যা আছে তেমনই থাক। আর যেই সাইজটা আছে এরকমই থাক, সমস্যা নেই। আমি এখানে হোমের জায়গায় আমি জাস্ট এখানে ধরুন ল্যাম্বরগিনি যদি লিখে দিই, ওকে, সো আমি এখানে রিক্রাফটে ক্লিক করলাম। ওকে, দেখুন আপনার সামনে যে ল্যাম্বরগিনিটা এসেছে এটা কিন্তু মানে রিয়েলি অসাম। আমাদের কিন্তু এটা এমন না যে এমন একটা ওয়েব অ্যাপ্লিকেশন বা এমন একটা সফটওয়্যার যেটা হচ্ছে আপনার একদম ফালতু ধরনের কাজ আছে না, যেমন ধরেন ফ্রিতে কাজ করে বাট কোনো ভালো কাজ হয় না। কিন্তু এটা কিন্তু আপনার অনেক অসাম, ঠিক আছে? আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে জিনিসটা। দেখুন এটা কিন্তু রেজুলেশনে কিন্তু ভালো আছে। আর প্লাস আপনি এখানে কিন্তু আরও কিছু টুল আছে যেগুলো ব্যবহার করতে পারবেন। যেমন ধরুন আমি এইটা সিলেক্ট করা অবস্থায় আমি যদি ধরুন এইখানে লোগোটা আছে, লোগোটা আমি ক্লিন করে ফেলতে চাই, যেহেতু আমি এখানে এটা ল্যাম্বরগিনি লোগো হয়নি, সো এটা ল্যাম্বরগিনি লোগো আমি পরে বসিয়ে নেব। সো এই জন্য আমি কী করতে পারি, এর জন্য হচ্ছে আমি এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা ইরেজ এরিয়া আছে, ইরেজ এরিয়া, এটার মধ্যে এই বাটনটার মধ্যে আমি যদি ক্লিক করি, ক্লিক করে আমি জাস্ট এখানে এইটা যদি সিলেক্ট করে দিই তাহলে দেখুন, আর যদি এখানে ডিলিট এরিয়া উপরে এখানে যদি ক্লিক করে দিই তাহলে দেখুন এটা কিন্তু ইরেজ হয়ে যাবে, এই লোগোটা কিন্তু চলে যাবে। এর মানে আপনি এডিটটাও যেটা আছে এডিটটাও কিন্তু এখান থেকেই করতে পারছেন। জাস্ট আমরা কিছুক্ষণ ওয়েট করব, তাহলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে চলে আসবে। ওকে, সো ডান, আপনারা দেখতে পাচ্ছেন এখন লোগোটা কিন্তু চলে গেছে, তাই তো? এখানে কিন্তু খুবই অ্যামেজিং এই কাজটা না, যেটা আমাদের করতে হচ্ছে এখানে আমি সিলেক্ট করার এখানে জায়গাটাকে আমি ডিসিলেক্ট করে দিতে পারবো। এটার জন্য আমরা কী করতে হবে, রাইট বাটনে ক্লিক করতে হবে, আর ক্লিয়ার সিলেকশন যেটা আছে সেটাতে ক্লিক করলেই এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এখন দেখুন এই যেটা আছে অপশনটা, এখানে যদি আমি ধরেন ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেবো এটার, তাহলে এটা সিলেক্ট করে এই ছবিটা সিলেক্ট করে এখানে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অপশন পেয়ে যাচ্ছেন। ওকে, সো এখানে হচ্ছে এই যে অপশনটা আছে কেচির যে অপশনটা দেখতে পাচ্ছেন সিজার, এইটাতে ক্লিক করলে আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ড কিন্তু হয়ে যাবে। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। কিছু ক্ষেত্রে জাস্ট একটু অসুবিধা রয়ে গেছে, বাট সেগুলো পরেই রিমুভ করে দেওয়া যাবে, এগুলো কোনো ব্যাপার না। সো এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। আপনারা কিন্তু এখানে প্লাস আরেকটা হচ্ছে এই যেই জায়গাটা আছে আপনারা দেখুন এখানে কিন্তু আরও কিছু অপশন দেখতে পাচ্ছেন। এখানে সিলেকশনের
মডিফাই এরিয়ার একটা সিলেকশনের জায়গা দেখতে পাচ্ছেন। আপনার মডিফাই এরিয়া হচ্ছে অনেকটা জেনারেটিভ এআই যেটা আছে সেটার মতো। আপনারা এখানে মাউসটা নিয়ে গেলে দেখতে পারবেন এখানে কিন্তু জেনারেটিভ এআই এর মতো কাজ করে এটা। সো এটা আমরা আপনাদের একটু পরে দেখাচ্ছি। আমরা যেই আগের অরিজিনাল ছিলাম সেখানে চলে আসলাম। চলে আসার পর এখানে আপনি দেখুন চেঞ্জ ব্যাকগ্রাউন্ডের এখানে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন এখান থেকে। সো এখানে আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে চান, ব্যাকগ্রাউন্ডটা এখানে ক্লিক করলেই এই অপশানটাতে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা দেখুন অন্য ধরনের একটা ব্যাকগ্রাউন্ড এই ছবির মধ্যেই, এই ল্যাম্বরগিনিটার মধ্যে আমি কিন্তু ইউজ করব। ওকে, সো আপনারা এখন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিটেক্ট হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ড ডিটেক্ট হয়ে যাওয়ার পর আমি যদি এখানে ধরুন নতুন করে একটা কিছু লিখি, আমি যদি ধরুন এখানে লিখি হচ্ছে প্যারিস লিখে যদি আমি চেঞ্জ ব্যাকগ্রাউন্ড নামে অপশনটার মধ্যে ক্লিক করি, তাহলে দেখুন এই পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু প্যারিসের ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। ওকে, সো আমরা এখন দেখতে পাচ্ছি এটা কিন্তু প্যারিসের ব্যাকগ্রাউন্ডে এটা নিয়ে এসেছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন রিফ্লেকশন সহ জিনিসটা কিন্তু খুবই রিয়েলিস্টিক মনে হয়, তাই না? রিফ্লেকশন সহ কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা প্যারিসের ব্যাকগ্রাউন্ডের মধ্যে চলে এসেছে। এটা করতে জাস্ট আমাদের কোনো কিছুই করতে হচ্ছে না, জাস্ট আমরা কিছু কমান্ড লিখছি, জাস্ট একটা করে শব্দ। তো বুঝে রাখুন, আমরা যদি একটা প্রম্পট লিখতে পারি কত বড়, তাহলে এটা কত ডিফিকাল্ট হতো। অনেক বড় একটা প্রম্পট লিখতে হতো, ডিটেলস লিখতে হতো, বাট আমাদের এখন কিন্তু কিছু লিখতে হচ্ছে না। জাস্ট আমি লিখেছি ল্যাম্বরগিনি চলে এসেছে, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেছি এটা দিয়ে, আর সিলেক্টের পর আমি চেঞ্জ ব্যাকগ্রাউন্ড দিয়ে প্যারিস দিয়ে দিয়েছি। এখন দেখুন প্যারিসের দুইটা ভ্যারিয়েশন কিন্তু আমাদের করে দিয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে একটু বেশি অন্যরকম মনে হয়ে যাচ্ছে, কারণ রিফ্লেকশনটা খুব ভালো মতো আসেনি, বাট এই জিনিসটা এটা কিন্তু খুবই ভালো মতো চলে এসেছে। এটা কিন্তু আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি, ঠিক আছে? সো আপনারা ইমেজের এই কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের ইমেজ আছে, ফটো রিয়েলিস্টিক, তারপরে হার্ড ফ্ল্যাশ, তারপরে এন্টারপ্রাইজ, এই বিভিন্ন ধরনের। আপনি এগুলো অবশ্যই ট্রাই করে দেখবেন প্রত্যেকটা, কারণ একটা একটা করে দেখাতে গেলে এখানে অনেকটুকু সময় চলে যাবে। এইবার আমরা আরেকটা জিনিস দেখে নেব। এখানে এই সফটওয়্যারের মধ্যে আরেকটা যে জিনিস আছে খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আপনার যেই মকআপটা আছে, মকআপগুলো কীভাবে করতে পারেন সেগুলো খুবই ইন্টারেস্টিংভাবে আপনারা দেখতে পারবেন। ওকে, সো মকআপের জন্য আমি জাস্ট এটা ডিলিট করে দিলাম। মকআপের জন্য আমি কী করতে পারি, আমি যদি এটা আবার ফেরত আনতে চাই, Ctrl+Z প্রেস করলে কিন্তু এটা চলে আসবে, ঠিক আছে? আমি বলেছিলাম যে যেমন নর্মাল শর্টকাটগুলো আছে সেগুলোই কিন্তু নর্মালি এখানে ব্যবহার হয়। আচ্ছা, আর এখানে আমি বাইরে ক্লিক করলে, মকআপের মধ্যে ক্লিক করলে এখানে দেখুন নতুন আরেকটা এখানে আর্টবোর্ড চলে এসেছে। আমি আর্টবোর্ডটা এই সাইডে নিয়ে রাখলাম। ওকে, আমি যদি এখন এখানে ওই পাশে মুভ করতে চাই, তাহলে আমি হ্যান্ড টুল দিয়ে জাস্ট সিলেক্ট করে এখান থেকে চলে আসবো। আর এটা দিয়ে নর্মাল, এটা হচ্ছে সিলেকশন টুল যেটা আছে এখানে, সেটা সিলেক্ট করলে আমি জাস্ট এটা মুভ করতে পারবো। ওকে, সো এখানে আমি মকআপ ক্রিয়েট করবো। মকআপ ক্রিয়েট করার জন্য আমার প্রথমে আগে মকআপের ইমেজটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো ধরুন আমি যদি এখানে মকআপের ইমেজ একটা রেডি করতে চাই, তাহলে আমি জাস্ট এখানে লিখতে পারি ধরুন ব্ল্যাক টি-শার্ট 3D ফ্লোটিং, ঠিক আছে? এটা যদি আমি লিখি, তাহলে আমি রিক্রাফটে দেই, তাহলে কিন্তু দেখুন এখানে মকআপ করার জন্য যে টি-শার্টটা সেটা কিন্তু এখানে চলে আসবে। মানে আমি হচ্ছে বাইরে থেকে কিন্তু কোনো ইমেজ নিয়ে আসবো না, এখান থেকেই মকআপের ইমেজ ক্রিয়েট করব, এখান থেকেই মকআপ তৈরি করব। যে কীভাবে করব সেটা আপনি দেখে নিন। ওকে, সো দেখুন এখানে কিন্তু মকআপের ইমেজ চলে এসেছে। এখন কিন্তু আমি এখানে মকআপ যে কোনোটাই ইচ্ছা মতো দিতে পারি। এই যে সবুজ কালার ছোটো বক্স দেখছেন, এটার মধ্যে ক্লিক করলে আমি কিন্তু এখানে লিখতে পারি যে মকআপ কী আমি আনতে চাই, ঠিক আছে? এখানে যদি ধরেন আমি একটা পিএনজি ইমেজ অফ সামথিং যদি লিখি, পিএনজি ইমেজ অফ এ ক্যাট, তারপর ওরকম আসবে, তারপর সেটা হচ্ছে এখানে মকআপ হয়ে আসবে। বাট আমি কি করব, আমি ওইভাবে না নিয়ে এসে আমি নিজের একটা মকআপ বসাতে চাচ্ছি, ঠিক আছে? তো এটার জন্য আমি জাস্ট এটাকে ডিলিট করে দিব, এখান থেকে ডিলিট করে দিলাম। এবার আমি যদি জাস্ট এটাকে একটু হ্যান্ড টুল দিয়ে এই পাশে চলে আসি, চলে আসার পর এখানে জাস্ট আমি আমার ইমেজটা নিয়ে আসবো যেটা আমি মকআপ করতে চাচ্ছি। ওকে, সো সেটার জন্য আমি কী করব, এখানে যে ইমেজ আপলোডের একটা অপশন দেখতে পাচ্ছেন সবার লাস্টে, এটার মধ্যে আমি ক্লিক করব ইম্পোর্ট ইমেজে। আমি যখন ডাউনলোডে চলে যাই, ডেস্কটপে চলে গেলাম, এই যে দেখুন এখানে যে ইমেজটা এটা আমি অলরেডি তৈরি করে নিয়েছি আগে, এটাতে ওপেন করলাম। ওপেন করার পর দেখুন এটা কিন্তু এখানে চলে এসেছে, তাই তো? এখন আমার জাস্ট কিছুই করতে হবে না, এখন আমি জাস্ট এটা নিয়ে এইখানে বসাবো। দেখুন জাস্ট মকআপ কিন্তু হয়ে গেছে একদম ইজিলি, তাই তো? এখন ধরুন আমি জাস্ট এইটাকে, এই যে কর্নার আছে না, কর্নারগুলো ধরে জাস্ট সাইজটা ছোটো করে দিতে পারি, ছোটো করে নিয়ে আবার বসাতে পারি। দেখুন এটা কিন্তু মকআপ কিন্তু তৈরি করে দিচ্ছে, একদম কোনো ঝামেলা কিন্তু আমার করা লাগছে না। এটা কিন্তু আমি ফার্স্টে জাস্ট একটা পিএনজি ইমেজ সেভ করেছি, আর কিছুই না। এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই এটা কিন্তু অটোমেটিক মকআপ নিয়ে নিচ্ছে। এটা জাস্ট আমি নিয়ে এখানে বসালেই অটোমেটিক মকআপ নিয়ে নিচ্ছে,
ঠিক আছে, আপনি চাইলে এটাকে আরও ছোটো করতে পারেন, ছোটো করে এখানে নিতে পারেন বা এখানে নিতে পারেন, আপনার ইচ্ছা। আপনি চাইলে এটা বড় করতে পারেন, আপনি যেরকম চাইলে যেরকম চাবেন ওরকম করতে পারেন। বা আপনি চাইলে এইখানে একটা মকআপ করার জন্য কী করবেন, আপনি এখানে একটা রাস্টার ইমেজে ক্লিক করবেন, আর একটা আর্টবোর্ড তৈরি হবে, সেখানে একটা ধরেন কিউট ক্যাট আমি লিখলাম হচ্ছে, এখানে আমি যদি এখানে ক্লিক করে এখানে আপনার হচ্ছে ফটো রিয়েলিস্টিকের জায়গা থেকে আমি ইলাস্ট্রেশনের জায়গায় গিয়ে ধরুন এরকম একটা দিলাম, এই স্টাইলটা দিয়ে আমি এখানে যদি লিখি একটা কার লিখলাম, একটা ছোটো একটা কার আসবে। কারটাকে জাস্ট আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ওই যে মকআপটা আছে মকআপটার মধ্যে নিয়ে যাব, তাহলে কিন্তু একদম কাজটা হয়ে যাবে। ওকে, এখানে কারটা চলে এসেছে। এখন কি করব, আমি কি করব, জাস্ট এখানে সিলেক্ট করে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের যে অপশনটা আছে সেটার মধ্যে ক্লিক করব। ওকে, আর আমাদের এখান থেকে জাস্ট এই যে লেখাটা আছে গেট, এটা আমি একটু সরিয়ে নিচ্ছি, কারণ এটাতে আমি একটু পরে কাজ করব। এখানে রিমুভ কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হচ্ছে, একটু আমরা একটু ওয়েট করতে হবে। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু এখন রিমুভ হয়ে গেছে। আমি জাস্ট কিছুই করতে হবে না, নিয়ে এখানে জাস্ট এখানে বসাই দিব, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। আর এখানে ছোটো করে দিব সাইজটা আমি চাইলে ইচ্ছে মতো। দেখুন, এরকম একটা মকআপ করতেই কিন্তু আপনার অনেকটুকু সময় লাগতো, তাই না? এখন কিন্তু এটা ইজিলি হয়ে যাচ্ছে, আপনার কিন্তু 1 মিনিটও খরচ হচ্ছে না এরকম একটা মকআপ করতে। সো আপনাদের যদি এগুলো ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক করবেন, ঠিক আছে? আর নেক্সটে কিন্তু আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। সো এটা তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন, আশা করি কোনো সমস্যা হবে না। সো এরপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, আমি এগুলোকে সরিয়ে নিচ্ছি। এখানে আগে এটাকে আমি এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে? এখানে বসিয়ে দিলাম। জিনিসটা কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে, জিনিসটা ইজিলি হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর আমি যে জিনিসটা দেখে নেবো সেটা হচ্ছে যে কোনো কিছুকে ভেক্টরাইজ করা। ধরুন যে কোনো একটা ইমেজ আছে, সেটাকে আমি ভেক্টর করবো। ওকে, সো আমি যদি এখন একটা নতুন ট্যাব নেই, ট্যাব নেওয়ার পর ভেক্টর ইলাস্ট্রেশন নামে সার্চ করি। সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন অনেক কমপ্লেক্স ডিজাইন কিন্তু চলে এসেছে ভেক্টরের, ঠিক আছে? যেগুলো কিন্তু আপনার হচ্ছে নর্মালি ইলাস্ট্রেটরে করতে গেলে খুবই খারাপ অবস্থা হয়ে যাবে। যেমন ধরুন আমি যদি এই যে এইটা আছে, এই ইমেজটা, এটা এখন আমার ভেক্টর লাগবে, ঠিক আছে? তাহলে কী করব, আমি জাস্ট এটাকে সেভ করব। সেভ করে নিয়ে ডেস্কটপে আমি সেভ করে দিলাম। ওকে, জাস্ট এটা কিন্তু আমি এডুকেশনাল পারপাসে করছি, আপনারা কিন্তু কপিরাইটেড ইমেজগুলো ব্যবহার না করাই ভালো। সো আপনারা ওগুলো ব্যবহার করবেন না। যে আমি আপনাদের দেখানোর জন্য বলছি যে আমি যদি এখন ধরুন এখানে চলে যাই আর ওই ইমেজটাকে এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসার পর আমি কিন্তু চাইলেই ওই ইমেজটাকে ভেক্টরাইজ করতে পারবো, ঠিক আছে? এখন কিন্তু ইমেজ আছে, সো আমি রাইট বাটন ক্লিক করলে, এই যে ভেক্টরাইজে ক্লিক করলে এটা কিন্তু ভেক্টর ইমেজ তৈরি হয়ে যাবে। আর সেম জিনিসটাই যদি ধরেন আমি ইলাস্ট্রেটরও করি, ইলাস্ট্রেটর ইমেজ ট্রেস নামের একটা অপশন আছে, সেটা যদি আমি এখানে ট্রাই করি, দেখুন কীরকম বাজে একটা অপশন, অসুবিধা চলে আসে। এখানে কিন্তু ভালো মতো জিনিসটা হয় না। সো এখানে 16 কালার্স ইমেজ ট্রেস, ইমেজটা সিলেক্ট করার পর উপরে ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে, সেটার পাশে একটা ড্রপডাউন মেনু আছে, সেটাতে ক্লিক করলে 16 কালার্স আছে, সেটাকে সিলেক্ট করবেন। সেটাকে সিলেক্ট করার পর এখানে কিন্তু এখানে যে ইয়াটা আছে ইলাস্ট্রেশনের, সেটা কিন্তু কাজ শুরু হয়ে যাবে। ওকে, সো এখানে যেই জিনিসটা আছে সেটাকে আমি সিলেক্ট করে এক্সপ্যান্ডে ক্লিক করব, তাহলে দেখবেন এই যে এটা কিন্তু ভেক্টর হয়ে গেছে, ভেক্টর, ঠিক আছে? এটা কিন্তু ভেক্টর হয়ে গেছে। আর আমরা ওখান থেকে দেখে নিই আমাদের যেটা হয়েছে সেটা, এই যে এটা চলে কিন্তু ভেক্টরাইজ হয়ে গেছে। এবার যদি এক্সপোর্টে ক্লিক করি, এসভিজিতে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে আমি যদি ইলাস্ট্রেটর এসে ওটা ওপেন করাই, এটা আমি যদি এখন ওপেন করি, তাহলে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো একটা অবস্থায় হয়েছে, দেখুন এটা। আর এইখানে যেটা, এটা কিন্তু এই দেখুন এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু ভেক্টর করেছে। ভেক্টরাইজেশনের সময় আপনার হচ্ছে এরকম বেশি বেশি থাকলে কিন্তু সমস্যা, আপনার যত বেশি কমপ্লেক্সিটি হবে তত কিন্তু প্রবলেমের মধ্যে ফেস করতে হবে। তো এইখানে দেখুন, এখানে কিন্তু আপনার কমপ্লেক্সিটি অত নেই, এটা কিন্তু অলমোস্ট পিকচারের মতোই। আর এটার মধ্যে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা যদি আমি এই পাশে নিয়ে যাই, তাহলে দেখুন তফাৎটা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ইলাস্ট্রেটরে যেটা, এটা কিন্তু এই যে চোখগুলোর এগুলো কিন্তু প্রায় নষ্ট হয়ে গেছে এগুলো, ঠিক আছে? ডিটেলস ভালো মতো আসেনি। আবার দেখুন এই যে লিপসের এই ডিটেলসগুলো কিন্তু চলে গিয়েছে, প্রবলেম হয়েছে। বাট এই জায়গার মধ্যে দেখুন এই জায়গাগুলো কিন্তু ভালো মতো ডিটেকশন হয়নি। এখানে কিন্তু সাদা সাদা ছোপ ছোপ ছোটো ছোটো আপনারা যদি দেখতে চান এখানে দেখতে পারবেন যে এখানে সাদা সাদা ছোপ ছোপ ছোটো ছোটো এসে চলে এসেছে, জিনিসটা খারাপ হয়েছে।
আর এটার মধ্যে খুব ভালো মতো চলে এসেছে। এখানে কিন্তু আমি আপনাকে একটা এক্সাম্পল দেখালাম, অনেক অনেক জায়গায় আছে কি ইলাস্ট্রেটর একদম বাজে পারফর্ম করেছে, বাট এটা কিন্তু খুব ভালো পারফর্ম করেছে, ঠিক আছে। এটা কিন্তু খুব ভালো পারফর্ম করেছে। আমি ওরকম ধরনের ইমেজ আপনারা ট্রাই করলেই দেখতে পারবেন, যেমন এখানে কলার ডিটেলসটা এখানে কিন্তু চলে গিয়েছে, বাট এখানে কিন্তু চলে এসেছে। ওকে, সো এরকম কমপ্লেক্স জিনিসের জন্য ভেক্টরাইজ করতে চাইলে বা নর্মাল যে কোনো জিনিস ভেক্টরাইজ করতে চাইলে আমি মনে করি রিক্রাফটটা আপনাদের জন্য অনেক বেস্ট, কারণ এখান থেকে আপনি যে কোনো কিছু ভেক্টরাইজ করতে পারবেন। ওকে, সো এত কিছু ওরা অফার করছে, সেটা আপনারা ইজিলি কমার্শিয়ালি ব্যবহার করতে পারবেন, বাট এটা কিন্তু আপনার কমিউনিটি, এখানে কমিউনিটি ট্যাবের মধ্যে থাকবে। সো আপনি যেমন মানুষের এগুলো আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারছেন, যেমন ধরুন আমি যদি চাই এটাকে আমি ক্লিক করলেই এটা কিন্তু এখানে চলে আসছে, তাই না। সো এখানে আমি কিন্তু এই যে জিনিসটা এখানে কিন্তু চলে এসেছে, তাই তো। তো এটা যেমন মানুষ তৈরি করছে আমি ব্যবহার করতে পারছি, নিতে পারছি, যে এটা কিন্তু সবসময় আপনিও যে তৈরি করছেন এটা কিন্তু এখানে থাকবে। এটা কিন্তু আপনার পার্সোনালাইজ না যে আপনি ব্যবহার করছেন আর কেউ দেখতে পারবে না বা কারো না। তো ওটা আপনার হচ্ছে প্রাইজিং সেকশনে আছে, আপনি যদি নিজে ওদের থেকে টাকা দিয়ে সাবস্ক্রিপশন নেন তাহলে কিন্তু এগুলো আপনার পার্সোনালি হয়ে যাবে, বাট এখন কিন্তু এটা কমিউনিটির মধ্যে ফ্রিতে দেখা যাবে, ঠিক আছে। তবুও আমি মনে করি আপনাদের এইখান দিয়ে অনেকগুলো কাজ আপনাদের ইজি হয়ে যায় লাইফে, আপনাদের ওগুলো অবশ্যই ট্রাই করা উচিত। আপনি কিন্তু চাইলে এখান দিয়ে স্কেচও করতে পারেন, যে এখানে দেখতে পাচ্ছেন। তো এরকমভাবে ধরুন আমি যদি স্কেচের করতে চাই, তাহলে যদি ধরেন ইমেজের এখানে ক্লিক করে এখানে আপনার হচ্ছে এখানে আপনার অনেক অপশন আছে, পেন্সিল স্কেচ আছে, এই যে রাস্টারের ইলাস্ট্রেশনের মধ্যে গেলে অনেক ধরনের আছে, 3D রেন্ডারও আছে। ওকে, আপনি চাইলে 3D কোনো কিছু বানাতে পারেন। আমি ধরেন পেন্সিল স্কেচের মধ্যে যদি ক্লিক করি, এখানে দেখুন নতুন একটা আর্টবোর্ড চলে এসেছে, এখানে এটাকে মুভ করলাম, মুভ করে আমি যদি লিখি একটা বাটারফ্লাই যদি লিখে আমি রিক্রাফটে ক্লিক করি, তাহলে আমি যে ডিটেলসটা জাস্ট মিডিয়াম ডিটেলসে ক্লিক করলাম দিয়ে। ওকে, সো এখানে হচ্ছে এটা জেনারেট হতে থাকবে। এখন জেনারেট হওয়ার পর আপনারা কিন্তু দেখতে পাবেন এখানে বাটারফ্লাই স্কেচের মতো করে, পেন্সিল স্কেচের মতো করে বাটারফ্লাই চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন। সো এখানে কিন্তু আমি চাইলে কালার চেঞ্জ করতে পারি, প্লাস আপনি চাইলে এখানে 3D রেন্ডারিং করতে পারেন, ওয়াটার কালার আর্ট করতে পারেন, আর অনেক কিছু। আমি এখানে আপনাকে যদি দেখাতে চাই, এটা প্রায় কত ঘন্টার ভিডিও হবে আমি বলতে পারছি না, বাট আপনি কিন্তু এই একটা অ্যাপ্লিকেশন দিয়ে এত এত কাজ করতে পারবেন, যেটা আপনি ইলাস্ট্রেটর আর ফটোশপে করতে বসলেও আপনার অনেক সময় লাগবে, ঠিক আছে। সো আমি অবশ্যই বলবো, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আর এরকম অনেক ধরনের জিনিসপত্র জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে এটা মানুষকে শেয়ার করার চেষ্টা করবে, যে কারণ এখন গ্রাফিক্স ডিজাইনিংয়ে যেই সিস্টেমটা চলে এসেছে, এখন সব কিছু আপনারা এআই এর সাপোর্ট দিয়ে হচ্ছে। সো আপনারও ডেভেলপ হতে হবে, আপনারও জিনিসগুলো কীভাবে সহজে করা যায়, তাড়াতাড়ি করা যায়, সেগুলোর ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। আপনারা যদি পিছনে পড়ে থাকেন, এগুলো ব্যবহার করতে না জানেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু অনেকের থেকেই পিছনে পড়ে যাবেন। সো আমি এটা কিন্তু সবসময় আমার সব এর ভিডিওতে বলি। সো আপনি কিন্তু এই সফটওয়্যারটা, এই রিক্রাফট যে এইটা আছে, সেটা আপনি ব্যবহার করা শুরু করতে পারেন আজকে থেকেই, ফ্রি অ্যাকাউন্ট করে ব্যবহার করা শুরু করে দেবেন। আর আজকে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, দেখা হবে নেক্সট ভিডিওতে।